গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজ গ্যাংটকের লোকাল সাইট সিন অ্যান্ড সাম ফান, কারণ আজকে হচ্ছে দ্বিতীয় দিন অ্যান্ড এই দ্বিতীয় দিনের মধ্যে আমরা এনজয় করব আর আপনাদেরকে নিয়ে যাব সঙ্গে ছিল। অলরাইট, 26শে মার্চ দিন শুরু হলো দ্বিতীয় দিন মানে তৃতীয় দিন, কিন্তু ট্যুরের জন্য হচ্ছে দ্বিতীয় দিন। তো আমরা শুরু করেছি এখন। কালকে ডিউ টু সাম রিজনস আমাদের ব্লগটা কন্টিনিউ হতে পারেনি, আমরা খুবই দুঃখিত। তো সেই জন্য আজকে আমরা রেকর্ড করছি। আজকের দিনটা হচ্ছে লোকাল সাইট সিইং, গ্যাংটক লোকাল সাইট সিইং। তো এখানে আমরা কাস্টমাইজড করেছি, কাস্টমাইজ অ্যাজ ইন আমরা যাবো, দেখবো, ঘুরবো, খাবো অ্যান্ড লাস্ট আমাদের স্টপেজ হচ্ছে এমজি মার্গ। সো এনজয়ও করবো আমরা। সমীরদা বলে দিয়েছে যখন আমাদেরকে এনজয় করতেই হবে, তাহলে চলুন যাওয়া যাক। আইটেনারি কিছু এরকম আছে। রংপো মনেস্ট্রি আমরা আগে ঢুকছি রিকোয়েস্ট করে, মানে এটা লোকাল সাইট সিইং এর মধ্যে পড়ছে না, কিন্তু আমরা রিকোয়েস্ট করে বলেছি যে আমাদেরকে একটুখানি ওই মনেস্ট্রিটা নিশ্চয়ই দেখাবেন। তারপরে আমরা যাব বনজাকটি ফলস, আর তারপরে যেগুলো ছোট ছোট পিসেস অফ হনুমান টক্স আছে, গণেশ টক্স আছে, তো সেইগুলো আমরা দেখার চেষ্টা করব। অ্যান্ড সমীরদা, আর কি করার ইচ্ছা আছে আজকে? আজ এনজয় করা, প্রচুর এনজয় করার। আর কোনো এমন একটা জায়গা যেটা তুমি যেতে চাইছো, মানে এই চারটের মধ্যেই? সেটা এখন বার করতে হবে খুঁজে। না, এই চারটের মধ্যে তোমার ফেভারিট কোনটা হবে? মানে ফলস ভালো লাগবে, না মনেস্ট্রি ভালো লাগবে, না মন্দির ভালো লাগবে? ফলস একদম। তাহলে ফলস আমাদের একজনের প্রিয়। আর বাদবাকি গাড়ি থেকে নেমে আবার জানানো হবে যে বাদবাকি কারোর কি 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 ভালো লাগছে। ঠিক আছে, তাহলে আচ্ছা। অ্যাডভেঞ্চার কাকে বলে? অ্যাডভেঞ্চার ইজ নিচে ডাউন স্লোপ আমরা চলেই যাচ্ছি, আর নামছি মানে নামছি, আমরা পরে যাব, কিন্তু আমরা এখন নামছি আরো নামছি। ও মা গো, বাবা গো, আরে এই কি অ্যাডভেঞ্চার রে? ওটা বল গৌতম না, ট্রেনিং ট্রাভেল। ও এইখানে বাবা এ থাকলে আরেকটা বাঁক আছে, টপ ক্লাস বাঁক। টপ ক্লাস বাঁক বাবা, ওই রে বাবা রে, দেখুন নামছে। ওরে বাবা রে, মনোজ ভালো আরে বাবা রে, বাবা সামনে ভিউ দেখুন। ওই দেখ বাবাই, হ্যাঁ ওরে বাবা রে, বাবা এখান থেকে যদি উঠতে বলতে হয় হয়ে গেল বাবা রে, আমি তো পাবো না উঠতে পারবে। বাবা রে কি এরকম পড়ে যেতে হবে। কি ওরে বাবা রে বাগো এই যাচ্ছে রে সাপ মোচন। এই মনু, ওই জোয়ান দাও না গো। তো এই যে বাঁকের খেলা আপনারা দেখলেন, হয়তো ভয় লাগছে, কিন্তু ইয়েস। তাহলে সমীরদা কেমন লাগছে বাঁকের গল্প কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। ও আর মুনু বুদাই মুনু বুদাই। চলো করি আমরা খুদাই বুদাই। কালকে আমি বুঝলে পেও। এই হচ্ছে বনজাকড়ি ওয়াটারফলসের মেন এন্ট্রি। এটা পার্কিং। টিকিট হচ্ছে এখানে 100 টাকা পার হেড 100 টাকা টিকিট। আর এখান থেকে এই হচ্ছে ভিউ। অ্যান্ড ওইখানে একটা খুবই সুন্দর একটা বসার জায়গা, আই থিঙ্ক। দেখি সবাইকে, হ্যালো চলো।
তাহলে এই হচ্ছে আমাদের বনজাকরি ওয়াটারফলস। আর আজকে ভিড়টা প্রায় খাঁচাখাচ, লোকেদের আনাগোনা লেগেই আছে। আর আমরা এখান থেকে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশন। প্রচুর এনজয় করা হচ্ছে, সমীর প্রচুর এনজয় হয়েছে। আর এখান থেকে সমীর দা আর আমরা সবাই চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। সো আমরা পৌঁছে গেছি রাঙ্কা মনেস্ট্রি। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সাচ ম্যাসিভ কনস্ট্রাকশন, মানে অনেকটা জায়গা নিয়ে। এটা আমাদেরকে রেকমেন্ড করা হয়েছে এখানে আসার জন্য। তো কে করেছে একটু বলে দিন। অ্যাকচুয়ালি আমরা যে আমার অফিসের আইকিউতে আছি, সেখানকার কেয়ারটেকার বললো গ্যাংটক সাইট সিন তো প্রচুর করেছেন, এই রাঙ্কা মনেস্ট্রিতে যান। এটা জাস্ট বনজাকরি ফলস থেকে 3-4 কিলোমিটারের মধ্যে। বাট সত্যি নো ডাউট ভেরি গুড। আপনারা লোকাল সাইট সিনে গুঞ্জন মনেস্ট্রি পাবেন, কিন্তু রাঙ্কা রুমটেক একটু আলাদা প্যাকেজে। বাট সব সময় বলবো যে রাঙ্কা মনেস্ট্রিতে একবার আসুন, দারুণ। খুবই সুন্দর একটা মানে মনেস্ট্রি, যেটা ভেতরটা আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু ফটো হয়তো আমরা ক্লিক করেছি কোনো রকমে, সেটাকে কভার করা হবে বা সেটা আপলোড করা হবে। রাঙ্কা মনেস্ট্রি আমি জানি না, কিন্তু আমার মতে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড ক্লিনেস্ট। খুবই ডেকোরেটিভ। আর এই জায়গাটা পুরো খোলা জায়গা। এইখান থেকে আপনারা এন্ট্রি করবেন, দিস ইজ দ্য শর্টকাট। নাহলে এখান থেকে ঘুরে আপনাদেরকে পুরো পেছন থেকে হয়ে এদিক থেকে আসতে হতে পারে। তো ডোন্ট ডু দিস। ওখান থেকে আপনারা এন্ট্রি পাবেন, আর এখান থেকে এসে এই জায়গাটা থেকে আপনারা এন্ট্রি নেবেন। অ্যান্ড দেন ইউ হ্যাভ স্টেয়ার্স, যেটা আপনাদেরকে এইখানে নিয়ে চলে আসবে। সো এরপরে আমরা জানি না কোথায় যাব। তো এখন সময় হয়ে গেছে আমাদের এখান থেকে বেরোনোর। এখান থেকে বেরোনো, আমরা প্রথমে বনজাকরি ফলস করলাম, রাঙ্কা মনেস্ট্রি করলাম। নো ডাউট এত সময় নিয়ে নিয়েছি বনজাকরি আর রাঙ্কা, দুটোই সময় নেওয়ার মতন, এবং দুটোই খুব সুন্দর দেখেছি। এরপরেরগুলো দেখি কি না দেখি আমাদের কোনো চাপ নেই, একটা মনেস্ট্রি এবং একটা ফলস, দুরন্ত দুটো জিনিস দেখে নিয়েছি। এবং মনেস্ট্রিটা নো ডাউট ভালো, অলওয়েজ রেকমেন্ডেড রাঙ্কা মনেস্ট্রি। তাহলে কেমন লাগলো? এত মানে সুন্দর, আমি এর আগে কোনো মনেস্ট্রি দেখিনি। সুন্দর মনেস্ট্রি, খুবই সুন্দর মনেস্ট্রি। শান্ত হয়ে গেল। বাহ বাহ। আর এখানে ফটো তোলা হচ্ছে। আর এখানে জিজ্ঞেস করি, আচ্ছা কেমন লাগলো আপনাদের মনেস্ট্রি? সমীর দা কেমন লাগলো মনেস্ট্রি? অসম লেগেছে। বাহ বাহ। আর এইদিকে মুনু ম্যাডাম? খুব ভালো লেগেছে। একটু জোরে বলতে হবে, দাঁড়াও। হ্যাঁ এবার বলো। খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, সাবাস। আর এখানে আচ্ছা দুজনে কেমন লাগলো মনেস্ট্রি? কেমন লেগেছে মনেস্ট্রি? দারুণ লেগেছে, দারুণ দারুণ। এখান থেকে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ভেতরে মানে এক একটা স্পটে আসছি আর মনে হচ্ছে ওখানেই থেকে যাই। না এইখানে বেশি আছে, এখানে আর কি বেশি। এই যে এইটা হচ্ছে আপনাদের এন্ট্রি। আর এখান থেকে পিকাবু যদি আমি করি, তাহলে তোর এই আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধা স্ট্যাচু। খুবই একটা একটু হাসবো, তুলে দেবে, এটা ভালো এসেছে, সুন্দর একটা ব্যাপার। এটা তো ফলস না? তাহলে ডেকোরেশনটা হালকা একটুখানি দেখিয়ে দিই। এটা পুরো ডেকোরেটিভ পিস, প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা কর্নার এইভাবেই সাজানো। এই যে এইখান থেকে আপনারা যেতে পারছেন হচ্ছে এন্ট্রি মনেস্ট্রির। তো এইখান থেকে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন না, এটা মনে করবেন না এটা কাঁচ, ঠিক আছে? এখান থেকে আপনার এন্ট্রি, আর এইখান থেকে আপনাদের আসার জায়গা। তো দিস ওয়ে। আর এইখানে যদি ক্লোজ আপ দেখাই, তো এইখানে আপনাদের মন্ত্র, এক একটা রোটেশন মানে এক একটা মন্ত্র আপনারা এনচান্ট করবেন। সো প্লিজ ডু ইট। পুরোটাই আপনাদের, হ্যাঁ এটা পুরোটাই আপনাদের মন্ত্র এনচান্ট করার জায়গা। আর এই সেকশনটা হচ্ছে ফুড অ্যান্ড আদার গিফট আইটেমস, আর এটা পার্কিং। সো প্লিজ ডু ভিজিট। সো চলে এসেছি আবার, and we are heading towards কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি হচ্ছে টক্স, কোন একটা টক্সে যাচ্ছি আমরা। তো সমীর দা, হনুমান টক্স। তুমি কি আগে কোনোদিন হনুমান টক্স গেছো? আমরা কোনোদিন গ্যাংটকে আসিনি, তো টক্স যাবো কি করে? কিন্তু আমরা ইউটিউবে দেখেছি, খুব একটা মিষ্টি একটা ব্যাপার, একটা টক্স ওপরে হিলে গিয়ে আমরা আর কি ছবি তুলতে পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওয়েদারটা ইজ নট দ্যাট সুটেবল।
মানে কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা ব্যাপার। তো ছবি তোলাটা মনে হচ্ছে না কিছু একটা, কতটা কি হবে বলতে পারছি না, কিন্তু এখনো ওয়েদারটা আমাদের সাথে ফেভার করছে। মানে যখন আমরা স্পটে যাচ্ছি তখন ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে আর ততক্ষণে আপনাদেরকে আমি রোড দেখাই বা সিনরি দেখাই, দেখতে থাকো। টাইম চেক অ্যারাউন্ড 3:30। আমরা যাচ্ছি হনুমান টক্স, গণেশ টক্স, গণেশ টক, হনুমান টক। এতটা পিক, মানে এতটা স্টিফ রোড, গাড়ি যখন উঠছে তখন মনে হচ্ছে যেন এটা একদম মানে এটাকে কি ডিগ্রি বলে, 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি গাড়ি যেন উঠে যাচ্ছে, এতটা ডেঞ্জারাস মানে ক্লিফ। কিন্তু দাদা ভরসা আছে, ওই জন্য আমরা একদম টেনশন ফ্রি ভাবে চলে যাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি হনুমান টক। আর এইখানে যখন রেকর্ড করেছিলাম তখন ভাবলাম যে এইখানে টার্ন নেবে অ্যান্ড দেন আমরা পৌঁছে যাব, কিন্তু সেরকম কিছু না, অনেকটাই রাস্তা। আর ড্রাইভারকে মানে দেখে শুনে চালাতে হবে, কিন্তু আমাদের যে ড্রাইভার সে একটুখানি স্লো টাইপস, খুবই স্লো চালাচ্ছে। এবার নিজে ভয় পাচ্ছে নাকি আমাদের জন্য করছে আমি জানি না। না ওখানে তুমি ভালো ভালো বলছিলে, এখানে না না এইখানে হ্যাঁ আমাদের ভয় পাওয়াচ্ছে, নিজে ভয়তে আছে আমি জানি না, খুবই স্লো একটা চালাচ্ছে। তো আমাদের হয়তো মানে বলে রাখতে হবে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠবেন, সকালে তাড়াতাড়ি উঠলে বেরোলে হয়তো ওই হিসেবে হবে। কিন্তু আমরা 3টে করলাম স্পট, আর এখন বেজে গেছে প্রায় 4টে। প্রত্যেকটা স্পটেই বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন। তো বাদ বাকিটা দেখাচ্ছি। হনুমান টক্স, এটা ভিউ मंदिर, बस ये एखाने कुछ ऐसा व्यू है, कुछ ऐसा व्यू है। এটা ভিউর জন্যই ফেমাস, কিন্তু এখন একটুখানি ফগি ফগি ওয়েদারের জন্য আমরা সেটা দেখতে পাচ্ছি না। বাকি অন্যদিকে ভিউটা দেখাচ্ছি। এখানেও ফগ, খুব সুন্দর হাওয়া চলছে। তো এখানে নিশ্চয়ই আসবেন, কিন্তু হাতে টাইম নিয়ে আসবেন। তো সঞ্জীবনী, যেটা হনুমানজির সাথে সঞ্জীবনী আপনারা জানেন। All right, after
আফটার ভেরি লং ডে আমরা চলে এসেছি এমজি মার্গ। এমজি মার্গ এখান থেকে শুরু হচ্ছে অ্যান্ড উইল শো ইউ অ্যারাউন্ড। Stick to this video. We'll show you around. First time MG Marg witnessing. Let's see. সো এখানে কিছু প্রোগ্রাম হচ্ছে আর এই প্রোগ্রামের পার্ট মানে কিছু এখানে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে। আই থিঙ্ক কপিরাইট হতে পারে। অ্যাজ লং অ্যাজ বক বক চলছে লেকচার ততক্ষণ আমরা সেফ আছি। সো উইল কভার দ্যাট অ্যাজ ওয়েল। লুক ক্যারেট লুক ক্যারেট। कुछ प्रोग्राम चल रहे हैं यहाँ पे और we have guests as well. I mean VIP guests and the locals are quite excited. The locals are quite excited. तपाईको एउटा र्याली भएको थियो त्यो र्यालीमा धेरै आर्टिस्टहरु हामीले I think we have some त्यो टाइमको CMs and आर्टिस्टहरुको everyone. के थियो नि सिक्किम वाज जस्ट As a डिजिटल मिडिया भर्खर dedicated खोलिँदै थियो person. फेसबुक भर्खर पपुलर हुँदै थियो युट्युब भर्खर पपुलर हुँदै थियो तर त्यसको अगाडि जति पनि कलाकारहरु वञ्चित भएको थियो जुन चाहिँ एउटा प्लेटफर्म पाउनु पर्ने थियो के हुन्थ्यो भने एउटा आर्टिस्टलाई कुनै फंक्सनमा बोलाएपछि त्यो एउटा मिडल म्यान हुन्थ्यो त्यो मिडल म्यानले जुन चाहिँ आर्टिस्टलाई याद गर्नुपर्ने जस्तै अकोमोडेसन ट्राभल त्यहाँदेखि उहाँले पाउनुपर्ने जुन चाहिँ रेम्युनरेसन जस्तै 20,000 मा उहाँलाई मिलाएको थियो भने Okay, so normally এই সব এখানে থাকেন I think त्यो पाउनै पर्ने these small camps. এটা এখানে লাগানো আছে ডিউ টু দিস রিজন যে এখানে we have some celebration happening and we have small cabins. এই কেবিন অনেক কিছু পাওয়া যাচ্ছে and we have variety over here. Mukawai. We have candles. And some jewelry and everything. Okay. Don't forget the shops. Dragon. এটার ব্যাপারে অনেক শুনেছি। I don't know how the food is. And এখন around 5:30 or something. So weather-wise soothing, not cold, not very hot. You know, kind of normal weather. And MG Marg, as usual, we have like good amount of tourists over here, including the localites. Because normally localites may feel like, okay, let's drop the plan and let's go somewhere else. কারণ এখানে লোকালাইটসরা বেশিরভাগ বিজনেসের জন্যই থাকবে আই গেস। কিন্তু এখানে যেহেতু ওকেশন আছে আজকে, so I can see, you know, good number of faces. We have Woodland, tea store, and I'm dropping the exposure for a reason so that you can see the names as well. Skechers. And এখানে যা যা শুনেছি যে খাওয়া দাওয়া খুব ভালো and but it's costly, right? It's definitely costly and you can see, let me show you this. Wow, full decor, wonderful. It's a never ending road. খুবই সুন্দর
সাজানো, বাট ডু নট স্মোক, আই রিপিট, ডু নট স্মোক। I think যারা সেজে আছে লাইক দিস, maybe they'll perform ওই স্টেজ সাথে, they'll perform something good, and like I said, you'll get everything over here. You can see number of shops, every kind of shop we have. Starting from a very small shop, you'll end up, all the brands over here. So, and there are other places as well. Ki যেরকম local market হয়, ওটাও আছে। So, options you have. মানে you cannot go empty hand. कुछ ना कुछ आप लोग को अच्छा लग ही जाएगा, and you'll have to buy that. So, get yourself charged up. And if you're carrying a child or your spouse, better get a credit card, because it's going to, ये तो एक trip लगेगा आपको, like a shock. Okay, some sales are also happening. I don't know how good you can see. We have shops, and as far as you can see, yahan tak is a dead end. I'm not quite sure, so we'll again catch up. অফ এমজি রোড, ওখান থেকে একটা লেন চলে যাচ্ছে ব্যাক সাইড অফ এমজি রোড। ওখানে গিয়ে আমি হোটেল সুভিনিয়ারের কিছু রুম ক্যাপচার করলাম। এখানে সব রকমের এমেনিটিস আছে, টিভি, বেড, 3জন শুতে পারে, ভালো কোয়াইট ওয়ার্ক স্পেস, বাথরুম একদম, ওয়াশরুম একদম ওয়েল ডেকোরেটেড। 27শে মার্চ, দিন হচ্ছে বৃহস্পতিবার। আমরা শুরু করেছি আবার যেখানে আমরা ছিলাম গ্যাংটক, ওটাকে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি। যাত্রা আবার শুরু করলাম, আমাদের সাথে আবার সেই সেম গ্যাং, সেই সেম গ্যাং। আর টাটা বলে দিলাম গ্যাংটককে। আমরা সবাই খুবই এক্সাইটেড, কারণ আমরা এখান থেকে বাড়ি যাচ্ছি না, কিন্তু এখান থেকে আমরা নতুন একটা স্পটে যাচ্ছি। নতুন স্পট হচ্ছে স্পেলিং ভিয়া নামচি রাওয়াংলা, ঠিক আছে? হ্যাঁ, এটা আসল প্রনাউন্সিয়েশন যেটা আমি জানি সেটা হচ্ছে রাওয়াংলা। ওখানে আমরা যাচ্ছি। দু চারটে স্পটস আমাদের জানা আছে, ওখানে আমরা হল্ট নেব, ওখান থেকেই আমরা ঘুরবো ফিরবো। এই ঘষেচ্ছে হালকা ঠিক আছে। সব কিছু জানিয়ে সবাইকে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি। আজকে ওয়েদার ক্লাউডি, আর সেই ক্লাউডি ওয়েদারেই আমরা ভাবছি যে আর কতটা ভিউ পাবো কি পাবো না, সেগুলো কোয়েশ্চেনেবল একটা ব্যাপার। সো জাস্ট স্টার্টেড, মানে এখন কটা বাজে? 9:10, টাইম হচ্ছে 9:10, আর আমরা এখান থেকে রওনা দিচ্ছি। আর এখান থেকে কতক্ষণ লাগবে? প্রায় 5-6 ঘন্টা জার্নি, কিন্তু যে স্পটসগুলো আছে ওখানে আরও 2-3 ঘন্টা মতন। তো সারাদিনই আমাদের প্রায় থাকতে হচ্ছে। একেতে এদের সাথে থেকে থেকে আমি আর পাগল হয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না এদেরকে দেখতে। আমাকে সকাল দুপুর রাত্রির আমরা এক ফেজ দেখে দেখে আমি ফেড আপ হয়ে গেছি, কিন্তু কিছু করার নেই। যতক্ষণ না আমরা এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে, ততক্ষণ এদেরকেই আমাকে ঝেলতে হবে। আর ঝেলতে হবে কি, এদের সাথে আমাকে বক করতে হবে, সব থেকে ডেঞ্জারাস ব্যাপার, ঠিক আছে? তো যতক্ষণ আমরা ওখানে পৌঁছচ্ছি, আপনাদের না,
এখানে রেকর্ড করা হবে সব রকমের এক্সপিরিয়েন্স, সবার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ফিলিংস আমরা শেয়ার করব, যাতে কি আমরা এটা ফিউচারে দেখে আরও একটু এক্সাইটেড হতে পারি যে ইয়েস উই হ্যাভ ডান ইট, সামথিং ক্রেজি। না ফোন দেখ। So let's do this. Time check. 10-7 টাইম চেক 10:07 আর এটা প্রায় রানীপুলের দিকে আমরা চলে এসেছি। তো এখান থেকে একটু মনটা করছে চা আর গাড়ি বলছে না দাঁড়া, তাহলে সেই হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু চাটা না খেলে আমার চাটা যদি না খাই তাহলে আমার ঝিম আসে, আর ঝিম আসা মানে হচ্ছে ঘুম, আর ঘুম আসা মানে হচ্ছে ট্রিপ পুরো একদম ঝোল। সেই জন্য আমরা চা খেতে একটুখানি পরে দাঁড়াবো। সেই দাঁড়ানোর জায়গাটাই আমরা খুঁজে পাচ্ছি না, মানে এই রাস্তা চলো, হ্যাঁ এখানে দাঁড়ানোর কোনো সিন নেই। এখানে বড় বড় রেস্টুরেন্ট আছে, কিন্তু এই চা খাওয়ার যে একটা ছোট দোকানে চা খাবো সেরকম। কি বলো সমীরদা, এখানে কি চা তুমি খুঁজে পাচ্ছ এখানে একবারও? এখনো তুমি চা খুঁজে পাওনি, এই একটা চাপের ব্যাপার। টাটা আবার আসবো। আর তুমি চায়ের সাথে তুমি কি খেতে চাইছো? চায়ের সাথে মানে ওই দুটো একদম লাগবে। মানে বুঝতেই পারছেন চায়ের সাথে টাটা না হলে মানে বাদ বাকি সামনের দিকে আমি কারো গ্যারেন্টি নিচ্ছি না, কিন্তু আমার পার্টনার হচ্ছে সমীরদা, ঠিক আছে? আর আমরা মানে যদি না পাই চা তাহলে আমাদের আসে এনার্জি না, তো আমরা এনার্জি খুঁজতেই চাইছি। কিন্তু সামনের লোকেরা হচ্ছে একদম টুরিস্ট, একদম কি বলবো ওয়ান্ডারলাস্ট, ঠিক আছে? তোমাদের ওয়ান্ডারলাস্ট ভরা আছে একদম। এরা খায় না, দায় না, ঘুমায় না, ঠিক আছে? শুধু ঘুরবো ঘোর, ঠিক আছে? কিন্তু আমরা তিনজন যে আছি আমরা একটুখানি রিল্যাক্স ভাবে একটুখানি যাই, ঠিক আছে? নামবো, খাবো, আবার উঠবো, আবার বকবক করবো। তো সেই হিসেবে আমরা এখন দেখছি একটা চায়ের ছোট দোকান গ্যাংটকে। আমরা এখন গ্যাংটকটা ছেড়ে বেরিয়েছি, ঠিক আছে? তো সেই গ্যাংটক আমরা যে রাস্তা দিয়ে এসেছি, বোগাস একদম মানে এরকম টাইপের রাস্তা। তো সেই রাস্তাটা কাটিয়ে আমরা এখন একটু সমতলে এসেছি, সমতল বলতে একটুখানি প্লেন রাস্তায় এসেছি। এখন আমরা ডাউন স্লোপ দিয়ে চলে যাচ্ছি কোনো একটা জায়গায়, কিন্তু তার আগে জানে সে পেলে চা, এই চাটা আমরা খাবো, চায়ের সাথে আমরা থাকবো। শুধু চা খোর যারা মানে চাতাল যারা, তারাই একমাত্র বুঝতে পারবে যে চায়ের এই টানটা কতটা দরকার এই সময় যখন চা খেতে ইচ্ছা করছে, তখন চাটা যদি না বদলে কেমন লাগে, বুঝতে পারছেন? তাহলে চলে যাক, খাওয়া যাক, যাক। নামছি আস্তে করে, অনেক সময় বক করতে হবে, নাহলে পরে ভাববো যে কিছু করলামই না, বুঝতে পারছি? কিছু করলামই না, কিছু বুঝলামই না। তো বুঝবো, রেকর্ড করব, নিজের জন্য রেকর্ড করছি। কারোর ব্লগ এসব ফালতু এসব কুছ নেই ব্লগ মে, নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার কি আসলে কি ওই পয়সা দিয়ে, হ্যাঁ এটা ভালো, ওটা ভালো, আলু দম যেটা নর্মাল যেটা সেটাও বলছে হেভি ভালো কি? বাড়িতে তুমি খাও না আলু দম নাকি? সেইগুলো হচ্ছে পয়সা দিয়ে রিভিউ কেনা, এইগুলো করবেন না। ইউটিউবার আপনি হতে পারেন, পয়সা আপনাদের কাছে না থাকতে পারে, কিন্তু এইভাবে লোককে লাভ নেই। আমরা অনেকবার ঠকেছি, কিন্তু এইবারে যেখানে আমরা উঠেছি এটা একটা গভর্নমেন্ট গেস্ট হাউস, ঠিক আছে? এইখানকার খাবার, এখানকার যে আপ্যায়ন, এই জিনিসটা আপনারা 10,000 টাকা পার ডে দিলেও পাবেন না। কি ঠিক তো সমীরদা? হ্যাঁ একদম। আচ্ছা
মানে শুধু এরকম না যে আমরা গেস্ট হাউসে উঠেছি না পয়সা বাঁচাচ্ছি, পয়সা বাঁচানোর ফ্যাক্টর না, এটা হচ্ছে যে যেই হিসেবে আমরা ওখানে খাবারটা আমরা চেয়েছি ঠিক ওইভাবে ওই মাত্রা সেইভাবে আমরা খেয়েছি, আর ওই জন্য আর বেঁচে আছি, এই যে আমি বকু করতে পারছি। নাহলে এইখানে মোমো আর ম্যাগি আর ওই নুডলস আর খেয়ে খেয়ে এগিয়ে যাবে, মানে 3 দিন আপনি বলবেন বাড়ি যাই বাড়ি যাই, কিন্তু আমরা 3 দিন বেশ বাড়ির মতন খেয়েছি। কি ভালো না, ভালো খেয়েছি না আমরা? হ্যাঁ ভালো খেয়েছি। তাহলে এবার আমরা খাওয়া দাওয়া এবার তো আমরা ত্যাগ করে দিলাম, এরপরে আমরা কখন এই যে শুরু হয়ে গেল, কখন খাচ্ছি কি খাচ্ছি কিছুই জানি না, এই চলছি রাস্তা, চলো 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 চলো, কিছু নেই, শুধু গাড়ি চলছে শুধু গাড়ি চলছে শুধু গাড়ি চলছে, সবাই গাড়িতে। সেই হিসেবে আমরা এখন দেখছি যে আমরা কত দূর যেতে পারি, কত দূর এগোতে পারি। তাহলে যা হোক সামনে এগিয়ে যেতে হবে, কিন্তু মাঝখানে চা খেতে হবে। চলুন। রাইট আমরা একটা টি ব্রেক নিচ্ছি। এই জায়গাটার নাম ঠিক জানা নেই, এই জায়গাটার নাম কি আছে? হ্যাঁ ওকে, এই জায়গাটার নাম হচ্ছে সিংটাম, আর এখানে আমরা চা খাবো অনেকক্ষণ ধরেই ভাবছি। তো এখন ঠিক বাজে হচ্ছে 10:40, প্রায় আমরা এখানে চলে এসেছি। রাস্তা তো অনেক বাকি আছে, কিন্তু ফার্স্ট থিং ফার্স্ট, চাটা না হলে মজা আসছে না, আর চায়ের সঙ্গে টাটা দরকার। তো আমরা সকালবেলায় আমরা সকালবেলায় ভেবেছিলাম যে আমরা খেয়ে নেব টা, কিন্তু যেহেতু আমরা গাড়ি একটুখানি লাগেজ নিচ্ছিলাম তখন আর কি খাওয়া হয়নি। তো আমরা এখন এটাকে করব, আর নিচের দিকে দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে ভিউ, এটা হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে আমরা চলে যাচ্ছি এদিক থেকে কতটা ডাউন ভালো পথ দিয়ে চলে যাচ্ছি আমরা। আমরা বেশ চলে যাচ্ছি আমরা, কিন্তু ওঠার সময় যে আমাদের অবস্থা হবে সেটা একমাত্র আমরাই জানি। মানে এখানে স্মোক করার পরে যে কি অবস্থা হচ্ছে মানুষের, এখানকার লোকেরা মনে হচ্ছে না স্মোক করে, বাট যারা করে তারা খুব ভেবে চিন্তা করে। বাট এই হচ্ছে গলি, ভেবে চিন্তা করি, আমরা তো বস করে দিচ্ছি, আমরা তো ভেবে চিন্তা তো আর করতে পারছি না। এই হচ্ছে মানে একটা চা খেতে চেয়েছি, ওই ড্রাইভার দাদাটা আমাদেরকে কোথায় যে নিয়ে আসছে সেটা আমরা বুঝতে পারছি না। এই যে ভেতরে নিচে ওপরে এইসব হোটেল, ও সিঙ্গাড়া হ্যাঁ, এই হচ্ছে সিঙ্গাড়া। তো এটা হচ্ছে আলু বড়া আর সিঙ্গাড়া সবজির সাথে দিল্লি স্টাইল। দেখি তাহলে কেমন লাগলো তরকারিটা কেমন ভালো, ফাটিয়ে দিই। তো আগে তো এটাকে আমি কেটে দিচ্ছি।
আরে যা সিনেমা কেমন ওটা? ভালো খেতে ডিপ করে ফেলি। Awesome. So we are right here at this gate. We are going towards Namchi, 47 kilometer, and we are going আপনারা কি জানেন রাবাংলা হচ্ছে এখান থেকে 20 কিলোমিটার আর নামচি এখান থেকে 32 কিলোমিটার। অ্যালং সাইড আমরা প্রথম যাব রাওয়াংলা, তারপরে আমরা যাব নামচি, নামচি হয়ে পেলিং। এই হচ্ছে আমাদের আইটিনারি। কি আসলে কি বলে এটা? আইটিনারি। জায়গা দেখুন। ব্লগারকে সালা পেছনে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, ব্লগারকে পেছনে বসিয়ে দিয়েছে এরা। কিচ্ছু দেখা যাচ্ছে না। সো এই হচ্ছে আমাদের 3টে থেকে 4টে স্পট, বেশিক্ষণ লাগবে না। কিন্তু আমরা যেহেতু একটা বড় টিম, একজন করে দিচ্ছে ওয়ার্ক, একজন করছে আমি পারছি না, হ্যাঁ, আর একজন বসে আছে ও সবেতেই আছে। মানে টিমটা খুবই আর কি বলুন তো, এই টিমটা হচ্ছে একদম মানে যাচ্ছে তাই টিমের সাথে আমি ট্রিপটা করছি, ঠিক আছে। কেউ নড়তে পারছে তো চড়তে পারছে না, কেউ বলতে পারছে তো কেউ নড়তে পারছে না, মানে এরকম টাইপের একটা ব্যাপার। আর যে বলছে সে বেশি বলে ফেলছে, ঠিক আছে। হ্যাঁ, ও সব জানতো হরিদাস পাল, কিন্তু কিচ্ছু জানে না, ঠিক আছে। হ্যাঁ, আমি শিখতে এসেছি এখানে কিরকম কি ব্যাপার। কিন্তু যাদের সোর্সে আমরা এসেছি, ঠিক আছে, মানে একজন আছে একটা নারী। হ্যাঁ, এই আপনি ভিউ দেখুন, আপনার বকবক করে থেকে বড় ভিউ দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাকে যে ব্লগার, হ্যাঁ, যে ব্লগার তাকে বসিয়ে দিয়েছে পেছনে, হ্যাঁ, একদম লাস্টে বসিয়ে দিয়েছে, একটা কর্নার একটা চেপে ঢুকিয়ে দিয়েছে একটা, আর এইখানে বাচ্চার সাথে একটা ধরিয়ে দিয়েছে। ও মাঝে মাঝে আমাকে মারছে, আমার হ্যারাস হচ্ছে, আমি হ্যারাস। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু যাই হোক আমাকে এইভাবেই কাটাতে হবে। আর সামনে একজন আধদামড়া লোক একটা, হ্যাঁ, আধদামড়া লোক একটা ভিউ দেখছে, ভিউ 10 বার এসে গেছে, তবুও ভিউ আর হচ্ছে না। হ্যাঁ, আবার দেখবে হারিয়ে গেছে, কোনো কথা নেই, হারিয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তো এইবারে আমি কি বলছি, এই যে চারটে দিন আমরা যে কাটাচ্ছি, সে হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ ব্যাপার, ঠিক আছে। এই যে আপনি দেখছেন এই মানুষটা শুধু হচ্ছে একটু বলছে, ঘুমিয়ে পড়ছে, আবার এনার্জি আছে কিছু করে কোচ কার দেখাएंगे, তারপর আবার ঘুমিয়ে পড়ছে। তার একটা বউ আছে, এই যে তার বউ মাঝে মাঝে ফ্ল্যাট হয়ে পড়ে যাচ্ছে, হ্যাঁ, শুধু হাই করছে,
হ্যাঁ হাই তুলছে আর হাই করছে, আর কিছু করতে পারছে না। হ্যাঁ আর এই যে এইখানে একজন বসে আছে, যদি সব জানতা হরিদাস পাল হলে যা অবস্থা হয়, যে আমি সবেতে আছি কিন্তু কিছুতেই নেই, হ্যাঁ এরকম করছে কেন, হ্যাঁ এরকম চাচ্ছে না কেন, মানে ওর হাতে যেন দিয়ে দিলেও পুরোটা সামলে নেবে কিন্তু কিচ্ছু করতে পারবে না। এই যে আরেকজন যে বসে আছে, ঠিক আছে, ইনি শুধু বগল তুলে শুধু দেখাচ্ছে, ঠিক আছে, শুধু বগল তুলে ধরে আছে, এই পড়ে গেলাম, এই পড়ে গেলাম, এই নড়ে গেলাম, এই পড়ে গেলাম, ঠিক আছে, গান শুনছে। দেখুন ঘরে যেই মানুষ যেই কাজ করার সময় যেই গান শোনে, ঝুমকা কিরা রে, সেটাও ওল্ড ভার্সন, ঠিক আছে, মান্নার কান্না শুনে যাচ্ছে এইখানে এই যে ভিউ, এটার মধ্যে কি মান্নার কান্না মানায়? হ্যাঁ একটুখানি একটু যদি মানুষ যদি ভেবে যদি দেখে তবুও ঠিক আছে, কিন্তু আমাদের এখানে পুরো একদম বাজে টিমের সাথে আমি পড়ে গেছি, ঠিক আছে। আমি শুধু একমাত্র একজন আছি যে শুধু আমি মানে বুঝিয়ে যাচ্ছি, আর কান পাটপাট করছে। আমরা হাই অল্টিটিউডে উঠছি, ঠিক আছে, রা ওংলা না রা ওয়াংলা, এই হচ্ছে সবথেকে বড় কনফিউশন। রা বাংলা, এবার রা বাংলা বলছে অনেকে, আর বলছে রা বাংলা বলে দিচ্ছে, ঠিক আছে, আর রা বাংলা বলছে কেউ, ঠিক আছে, কিন্তু আসল যে আছে ওটা হচ্ছে রা বাংলা, RAW, তো রা বাংলা হচ্ছে রা বাংলা, নট রা বাংলা, রা বাংলা, ঠিক আছে। এবার যারা ঘুরতে এসছে এখানে 10 বার কি 1000 বার ঘুরতে এসছে, তাদেরকে জিজ্ঞেস করছি যে এটা আসল প্রনাউন্সিয়েশনটা কি, কিরে বল, RAWE, হ্যাঁ রা, তুই বাংলা খা তুই, ঠিক আছে। এই যে সামনে হাত দামড়া লোক, হ্যাঁ আসল প্রনাউন্সিয়েশনটা কি, হ্যাঁ হ্যাঁ, আরে তো ভিউ দেখাচ্ছে কেন? হ্যাঁ ভিউ দেখাতেই বলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে, হ্যাঁ কি বলছিস? এই কিছুক্ষণ আগে আমরা সিংতামে ছিলাম, সিংতাম থেকে এখন উঠছি তো বেলিং এর দিকে যাচ্ছি। তো সিংতামে প্রচুর গরম ছিল, আর এখন একটু ঠান্ডা। এই ঠান্ডা গরমে অনেকেরই মাথা ঠিক থাকে না, ঠিক আছে, অনেকের মাথা ঠিক থাকে না। তো সেই অবস্থাই হয়েছে যে পেছনে এতক্ষণ ধরে বকে যাচ্ছে, মানে ওর পেট গরম থেকে শুরু করে মাথা গরম। ও কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়ে ছবি তুলতে না পেরে অন্যকে বলে যে তোমরা কেন কাঞ্চনজঙ্ঘা দেখতে দাওনি। আরে কাঞ্চনজঙ্ঘা কি তোর একার রে পাগলা, ও তো সবার। তো তুই ছবি তুলতে পারলি কি পারলি না তা নিয়ে থোড়ি কাঞ্চনজঙ্ঘা ভাববে। এই দেখুন কিভাবে ধস নেমেছে, দেখুন ব্যাপারটা হচ্ছে সমুদ্রের ঢেউ, দেখবেন দেখুন রাস্তাটা দেখুন, ওসব ছাড়ুন, রাস্তাটা দেখুন। এখানে কোনো রাস্তা অ্যাকচুয়ালি নেই, কিন্তু এটা কিন্তু কোনো রাস্তা নেই। হঠাৎ করে মানে দেখুন, আপনারা খালি ভিউটা দেখুন খালি একবার। যে কোনো মুহূর্তে, এটা দিনের বেলা বলে তবু মনে হচ্ছে, রাত্রির বেলা এলে এখানটা আপনারা বলুন কোন জায়গাটা রাস্তা, কোথা দিয়ে নামবে বলুন। দেখুন রাস্তা দেখুন, এই দিকটা দেখুন কিভাবে একটা পাহাড়, পুরো ন্যাড়া পাহাড়, কিভাবে ধস নামে। অ্যাকচুয়ালি জুলাই আগস্ট সেপ্টেম্বরে এইখান থেকে যে এই যে বর্ষাকালে এই যে ধসটা নামে, এই জন্য কিন্তু পাহাড় খুব বিপজ্জনক। পাহাড় একদিক দিয়ে মনোরম, একদিক দিয়ে খুব বিপজ্জনক। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো সমুদ্রের কোথায় দেখো। তো যাই হোক, আমি ওই পাগলটার কাছেই আবার দিয়ে দিচ্ছি। ওর কথা আপনারা যতটা শুনবেন কিছুটা ইগনোর করবেন। দেখুন এটাকে বলে ভিউ, ঠিক আছে, এটা ভিউ, এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার, ঠিক আছে, সেটা আমি দেখাতে পাচ্ছি যে প্রথমবার আমি কি দেখলাম এটা। কিন্তু যারা 10 বার 15 বার এসে গেছে, তারা যখন ব্লগ করে দেখায় না যে দেখুন আসুন, ওগুলো কিছু বলার নেই এখানে। ওহো আরে তাপাস
ক্লাস ভিউ। তন্ময় তোমাকে ডাক করলাম। আরে কৌশিক না, ওই লোকটার নাম কি, ওই কালচিটে লোকটাকে ট্যাগ করলাম, ঠিক আছে? তুই একটু কিছু খা, একটু খেতে খেতে পা একটুখানি, নাহলে হিসাব মতন মানে ঠিক আছে, কিন্তু তুমি যে আরে এটা যে করো, এটাতে কি তুমি বোঝাতে চাও যে আরে করলে কি হবে? আরে মানে হিসাব মতন তোমাকে তো পয়সা দিয়ে টাকা হচ্ছে, তারপর তুমি আরে ওই করছো তুমি, ঠিক আছে? আসল আসল ব্লগ করো, আসল মানে যেটা ন্যাচারাল ওটা করো। এই যে ন্যাচারাল আমি আপনাকে দেখাচ্ছি, এই যে এইসব যে ভিউ, এইসব যে পরিস্থিতি, এখানকার কন্ডিশন একদম ক্যাপচার করা হচ্ছে, যেইটাকে এটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমি বলবো, যে কেউ এর আগে জানি না এই ব্লগে দেখিয়েছি কিনা, পেলিং এর দিকে যাওয়ার জন্য যে রোডওয়েজ খুবই সুন্দর। এখন আমরা যাচ্ছি রাওয়াংলা, যাই হোক রাওয়াংলার দিকে যাওয়ার জন্য যে রোডওয়েজ ওটা খুবই পরিষ্কার আমি বলতে পারবো, মাঝে মাঝে প্যাচগুলো খারাপ আছে, তো অসুবিধা সেরকম কিছু নেই। আর এখানকার ভিউ বলতে এটা মানে আপিল হয়েই যাচ্ছে, আমরা ওপরের দিকে উঠেই যাচ্ছি, সো লাভলি লাভলি। কিন্তু যারা আড্ডামার লোকগুলো, ওদের কথা একদম শুনবে না, ওরা শুধুমাত্র এই পয়সা কামানোর জন্য ওই করছে। এইখানে আমার কিন্তু এই যে এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমার কিন্তু এই ইউটিউব থেকে পয়সা আসবে এরকম কোনো ব্যাপার না, এইটা আমি করছি জাস্ট ফর মানে নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা। ইয়েস, ঠিক আছে, বাদ বাকি লোকেদের কথায় যাবে না। যদি আপনার খুবই দরকার কন্ট্যাক্ট করতে পারেন, একদম মানে স্পষ্ট কথা বলা হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। এই যে আড্ডাবড়া লোক যে সামনে যে বসে বলছিল, ওই যে হ্যাঁ ওই লোকটার কথা হচ্ছে, ঠিক আছে, ওই লোকটার কথা একদম শুনবে না। হ্যাঁ, ওনার গরমও লাগে না, ঠান্ডাও লাগে না, কিচ্ছু লাগে না, একদম মানে ও ঘুরতে সব ভালো, ঘুরতে আসলে সব ভালো। যেই কলকাতায় যাবে ব্যাস মানুষটাই পাল্টে যাবে, আর কোনো কথাই বলবে না, ঠিক আছে? তো এই হিসাবে এরকম লোকেদের থেকে একদম আপনারা দূরে থাকবে, ঠিক আছে? আমার সাথে কথা বলবেন, আমার সাথে, আর এরকম লোকের সাথে কথা বলবেন। রাওয়াংলা যেতে এই কিছু আপনারা ভিউজ এনজয় করতে পারবেন। এই ভিউজের কোনো অতুলনীয় ভিউ, ঠিক আছে? ওয়েদার চেঞ্জ, কমপ্লিটলি চেঞ্জ। আমরা এই কোথা থেকে জানো, আমরা যেখান থেকে চা খেলাম, সিঙ্গাড়া খেলাম, ওই স্পটটা থেকে। আর এইখানে ওয়েদার ড্রাস্টিক চেঞ্জ, মানে ওখানে যদি হয় প্রায় আপনাদের কত ডিগ্রি হবে সবিল্লা নিচে? হ্যাঁ 30, হ্যাঁ 30, 28 মতন হবে, হ্যাঁ ওরকম 25 থেকে 28-এর মধ্যে। এইখানে আপনি করে দিন মাইনাস করে দিন, আরো 15 মাইনাস করে দিন, এখানে 10, 11। এত সুদিং ওয়েদার, এত লাভলি ওয়েদার, আর এত সুন্দর ভিউ আপনারা প্রায় পেয়ে যাচ্ছেন রাওয়াংলা অ্যাজ পার দ্য প্রনাউন্সিয়েশন। আর বাকি কথা হচ্ছে, এখন আমরা যাচ্ছি চিরাগ বস্তি। এটা হচ্ছে চিরাগ বস্তি, এই জায়গাটার নাম হচ্ছে চিরাগ বস্তি। এই বস্তির মধ্যে কি মস্তি হবে সে জানি না, কিন্তু দোকানপাট আপনারা খুবই কম পাবেন। সো ক্যারি অল ড্রাই স্ন্যাক্স, ঠিক আছে? আর এখানে খুবই ছোট দোকান কিছু আছে, কিন্তু ওটা আমি জানি না কতটা আপনাদের কার্যকরী হবে। বাকি জল ক্যারি করা আর ড্রাই স্ন্যাক্স ক্যারি করা ইজ আ মাস্ট, কারণ মাঝে মাঝেই খিদে পাবে। এই যে হাওয়াটা অক্সিজেন, পিওর অক্সিজেন যে আপনারা নিচ্ছেন, তারপরে কি এক্সপেক্ট করছেন যে এমনি কেটে যাবে? হ্যাঁ, আমি আড্ডামারা লোকের আর এই আড্ডামারি মহিলার আমি বলতে পারছি না, ঠিক আছে, যে এরা কি করবে না করবে। এরা না খেয়েও সারাদিন কাটিয়ে দেবে, এরা ঘুরবে শুধু ঘুর, ঠিক আছে? কিন্তু আমাদের হচ্ছে আমরা একটুখানি খাওয়া কটু, ঠিক আছে, খাওয়া পটু। তো এই খাওয়া পটুদের একটুখানি আগের থেকেই ব্যাস একদম আমার ভাগ্নি ঠিক বলে দিয়েছে, পরশু মুখার্জি, পেহলে পেট পূজা ফির কাম কর দুজা পিজা, ঠিক আছে, ফির খাতু পিজা, ঠিক আছে? তো খাও, কাম করো, ফির খাও। ওই কাম করো মত খাও, ওটা করলে কি হবে? তো পাহাড় তো আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, কিছু বলবে না, ছুঁড়ে ফেলে দেবে। তো ওর থেকে ও মাই গুডনেস, ও মাই গড, হোয়াট এ ভিউ, মানে এখানে মেসমারাইজিং ভিউ। আর উইথ মানে কি বলবো 0% ইনভেস্টমেন্ট,
পিওর অক্সিজেন উইথ 0% ইনভেস্টমেন্ট। শুধুমাত্র এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাহাড়, আর পাহাড়ের সঙ্গে সঙ্গে থাকছে সুন্দর একটা পরিবেশটাই হচ্ছে আসল রাজা। আমি তো রাজা নই, তো এই পরিবেশটা আপনাদেরকে রাজা ফিল করিয়েই দেবে। এটা হচ্ছে গ্যারেন্টি ফ্রম এই যে আমাদের চ্যানেলের নাম কি, টু টেক এন্ড টেস্ট, গ্যারেন্টি ফ্রম টু টেক এন্ড টেস্ট। ঠিক আছে, আমরা এরকম মাঝে মাঝে আসি, হ্যাঁ পয়সা তো সবসময় থাকে না, একটু গরিব মানুষ আমরা, মাঝে মাঝে আমরা আপনাদের এরকম ভিডিওস না 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 আমি কারোকে রিকোয়েস্ট করব না, ঠিক আছে। ও তো আপনারা ইউটিউবে আপনারা এই ভিউজ গুলো যে দেখছেন, এটা কি আপনি ভাবছেন যে আপনি এসে পেয়ে যাবেন? একদম পাবেন না, ঠিক আছে। এটা শুধু আমাদের জন্য এক্সক্লুসিভ, যারা গরিব তাদের জন্য এই জিনিসটা আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ডদের জন্য আছে। যেই আপনারা বড়লোক হয়ে যাচ্ছেন, আপনাদের তো ঘরেই এরকম 16তে আপনারা এসি চালিয়ে বসবেন। আমরা এখানে ঘুরতে এসে 16 ডিগ্রি যেই ফিলটা, ওটা আমরা নিই, ঠিক আছে। আর এই হিসেবে আপনাদেরকে জানাচ্ছি যে এই যে ছোট্ট ছোট্ট জায়গা, এখানে হচ্ছে রাংকে, জায়গার নাম হচ্ছে রাংকে, মানে প্রত্যেক 10 কিলোমিটার না 3 কিলোমিটার পর পর এই স্পটের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা এতটাই সুন্দর, এতটাই, হ্যাঁ, লোক চেঞ্জ, তাদের উদ্ভোস চেঞ্জ, তাদের কালচার ডিফারেন্স, ঠিক আছে। আর এরকম জায়গায় যদি আপনারা কোনো যদি শ্বশুরবাড়ি যদি করতে পারেন, একদম করবেন না, ঠিক আছে। তাহলে কি হবে, পুরো গোষ্ঠী আপনাদের পাহাড়ে চলে আসবে। সেটা কি আপনারা চান? যারা চান না, নিশ্চয়ই বাঙালি হয়েছেন, বাংলায় থাকুন, ঠিক আছে। এখানে ঘুরতে আসুন, ঠিক আছে। এখানে হচ্ছে ঘুরতে এসে আপনারা এনজয় করছেন, কারণ কালচার ডিফারেন্স তো থাকবেই। দেখুন ঘর কি সুন্দর সুন্দর, এটা হচ্ছে আপনাদেরকে আকর্ষণ করার জন্য। আয় আমার এখানে এসে জামাই হও আমার, বা আমার বৌমা হও, কিন্তু না, এখানে আপনাদের সকালবেলা ভোরবেলা মানে হচ্ছে 4টের সময় উঠে পড়তে হবে, ঠিক আছে। আর তারপর রাত্রির 8টার সময় আপনাদের ঘুমিয়ে পড়তে হবে। এই যে ব্যাপারটা, এটা কতজন নিতে পারবে, ঠিক আছে। এইটা আমাদের জামাইবাবু নিতে পারবে, কারণ সে মানে এরকমই আর কি করতে পারে, এরকম সকালবেলা উঠে পড়লো, হ্যাঁ। আবার আজকেও চান করেছে, মানে আজকে 6টার সময় উঠে একজন চান করেছে, ঠিক আছে, 6টার সময় উঠে চান করেছে। আর বাকি যারা আছে আমরা সব করা নোংরা, ঠিক আছে। এই আরেকজন আছে, ওই তুমি তো করবেই, ঠিক আছে। কারণ আমাদের যে মনু আছে, আপনি একটুখানি দেখুন, আপনারা ভালো করে দেখুন মুখটা, ঠিক আছে। হ্যাঁ, এই মুখটা আপনারা বুঝতে পারছেন, এই মুখটা কিন্তু এইখানকারই মুখ, হ্যাঁ। একদম ভুল বুঝবেন না কিন্তু, হ্যাঁ। এনাকে আমরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি না, কিডন্যাপ করেছে ইনি। এই কথা গেল, অন্ধকার হয়ে গেছে পুরো, আমি কিছু দেখতে পাচ্ছি না। এই হ্যাঁ, কিডন্যাপ করে তারপর ঘুমোচ্ছে, হ্যাঁ, এরকম করলে চলবে না। কিন্তু আমরা যেই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা দেখুন, এনজয় করুন, শুধু দেখতে থাকুন, পয়সা লাগছে না, নো পয়সা, ভিডিওটা শুধু দেখতে থাকুন। আর কোনো কিচ্ছু, কোনো গল্প স্বল্প কিচ্ছু নেই, শুধু চলে যাচ্ছে পিওর কন্টেন্ট, নো ভেজাল, নো মিউজিক, নো ভেজাল, শুধুমাত্র নন স্টপ আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য, আপনাদের সঙ্গে যাওয়ার জন্য আমি আছি, আপনাদের সঙ্গে বন্ধু। কারণ বাদ বাকি যদি আমি কারোকে দিয়ে দিই, ওরা জ্ঞান ঝাড়বে, ঠিক আছে। জ্ঞান, সবকটা জ্ঞান পাপি এখানে, প্রত্যেকটা বাঙালি জ্ঞান পাপি। হ্যাঁ, অশেষ মুখার্জি একটা জ্ঞান পাপি, ও সব জানতা হরিদাস পাল, ঠিক আছে, সব জানতা হরিদাস পাল, ঠিক আছে। ওরকম ছেলেদের থেকে দূরে থাকবেন। এই আমাদের আরেকটা মুখার্জি, জামাইবাবু মুখার্জি, ওরা সব জানে, সব, ঠিক আছে। এরা কিন্তু কিছু জানে না, কিন্তু সব জানে, ঠিক আছে। ঠিক আছে, এবার এই জিনিসটা হচ্ছে ব্যাপারটা, যে আপনারা এদের থেকে দূরে থাকবেন, শুধু এরকম লোকেদের সাথে কথা বলবেন, যেরকম আমি, হ্যাঁ, আমাদের সাথে কথা বলছি। কারণ আমরা যেটা দেখছি সেটা আপনাকে বলবো। এই দেখুন, এই ফ্ল্যাগ গুলো দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাগ গুলো হচ্ছে যারা মারা যায় তাদের জন্য এই ফ্ল্যাগ গুলো লাগানো হয় অ্যাজ আ প্রেয়ার। আর যতবার এই হাওয়াতে ফরফর করবে, ততবার ওর আত্মা শান্তির জন্য এনচ্যান্টমেন্ট করা হবে। তো সেই হিসেবে একটা এইটা যে 10 বার ঘুরতে এসছে এই মুখার্জিজরা, তারা কি জানে কথাগুলো? কিচ্ছু জানে না, শুধু ও হ্যাঁ, কি শুধু পাহাড় ঘুরে দিয়ে চলে যায়। কিন্তু এই যে আসল যে কথাগুলো, এগুলো তো জানতে হবে। পাহাড়ে এসছেন মানে পাহাড়ের কালচারটা তো একটু তো আপনাদেরকে রাখতে হবে, নালে কি করে হবে। হ্যাঁ, এই যে ভিউজটা, এই যে ওয়েদারটা, এখানে যখন আমি নিচে গেছিলাম তখন আমি কিন্তু আর নিজের মধ্যে ছিলাম না। কেন? আমার গরম লেগে গেছিল, ঠিক আছে। গরম লেগে আমার একদম মনে হচ্ছে এবার কিছু একটা খেতে হবে আমাকে, খাওয়ার জন্য আমাকে আটকাচ্ছে, ঘোরার জন্য আটকাচ্ছে। তো এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে খাবারে কোনোদিন ওই করবে। দেখুন রাস্তা দেখুন, এখনো এখানে ও মাই গড এই জায়গাটাই বলেছিল অশেষ মুখার্জি, হ্যাঁ অশেষ মুখার্জি এই জায়গাটা বলেছিল।
এই যে অশেষ মুখার্জি এই জায়গাটা বলেছিল যে আন্টি একদম কোমর ফোমর সাইড হয়ে যাবে, ভেঙে যাবে, জুড়ে যাবে, কোমর ফোমর একদম পুরো, আরে বাবা রে বাবা। ওখানে আরো ভালো। ভিউ না রাস্তাটা, ও এটা ছোট ছোট প্যাচ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আবার এরকম ননস্টপ আপনাদেরকে এন্টারটেইন করার জন্য আমি আবার আসবো। আপনাদেরই বন্ধু, আপনাদেরই চেনাশোনা মানুষ রাহুল বিশ্বাস ফ্রম টু টেক এন্ড টেস্ট। সো ফাইনালি পৌঁছে যাওয়া হয়েছে বুদ্ধা পার্ক আর স্কাই ওয়াকের যে বুদ্ধা, ওটা আমি কনফিউজ ছিলাম। সো ফাইনালি এখন আমার ডাউট ক্লিয়ার হলো যে বুদ্ধা পার্কের বুদ্ধা স্ট্যাচু ইজ ডিফারেন্ট দেন স্কাই ওয়াকের যে বুদ্ধা স্ট্যাচু, অর মেবি ওটা আলাদা বুদ্ধার একটা অ্যাভটার। সো বাচ্চাদের জন্য এখানে কিছু প্লেফুল সামথিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, অ্যান্ড this, let me zoom it up. We have this huge gigantic Buddha statue, mesmerizing, fantastic. আর এখানে ফাউন্টেনের অপশন দেওয়া আছে like this. তো এখানে কিছু বলারই নেই। 360 আপনাদেরকে দেখাই, 360 we have 360 view, and in this 360 view we have everything. রেস্টুরেন্ট আছে ঠিক ওই জায়গাটা থেকে, রেস্টুরেন্টগুলো চেন আছে, এখান থেকে এসে সোজা আপনারা দর্শন করতে পারেন। অ্যান্ড সাম অডিটোরিয়াম দেয়ার, ওয়াকিং এর জন্য একটা পুরো প্যাসেজ করা আছে, অ্যান্ড বিউটিফুল গার্ডেন, well maintained, decorated, and ওখানেও যাওয়ার রাস্তা আছে that way. So it's a good place, you know, situated in Rawangla or Rawangla. That's it. So Rawangla done, and ভেতরটা খুবই সুন্দর শান্ত ব্যাপার। সো প্লিজ ভিজিট। হ্যাঁ, ছবি দিতে পারলাম না, ফটোগ্রাফি নট অ্যালাউড বলে। হ্যাঁ, ওই কোনো মনস্ট্রিতেই একই অবস্থা, কারণ এইটা বাইরের জন্য না, হয়তো জানি না, ইনার পিস যেটা শেয়ার করা যাবে না সেই রকম একটা ফিল দেওয়ার জন্য হয়তো ফটোগ্রাফি নট অ্যালাউড। বাট আমরা গেছিলাম, এখানে আমার মা বসে আছে, হয়ে গেছে ঘোরা, খুবই সুন্দর ভেতরটা। আর আমার কপালে নেই, পরের বারে হবে। আমার কপালে নেই ভিতরটা দেখার, ঠিক কত আছে। সিঁড়ি উঠতে পারবো না আমি, হ্যাঁ। বসছিলাম এখানে। ঠিক আছে, এখানেও একটা শান্তি প্রিয় প্লেস এটা। তাহলে আপডেট, এখন বাজে 2:35, আর আমরা বুদ্ধা পার্ক থেকে আমরা এগিয়ে চলেছি। এত সুন্দর ভিউ দিয়ে আমরা দেখছি, সাসপেন্সটা অলরেডি রিভিল করে দিল, বাজে বাচ্চা, নামচি দিকে যাচ্ছি। আর এইখানে এক রকমের ওয়াইন টেস্ট করলাম, ইট ইজ লোকাল ওয়াইন, যেটা তারির মতন খেতে। ওটা হচ্ছে গুরাস হচ্ছে নেপালি ভাষা, আর গুরাস ওয়াইন নেপালি ভাষা। আর যেটা আপনার ইংলিশ টার্ম যদি বলি, তো রডেডেন্ড্রন যেই ফুল, সেই ফুলের রস এটা আর কি। এটা মাস্ট ট্রাই। আমি আপনাকে ছবিও দেখাবো বা ভিডিও করে দেখাবো, কেননা এত মিষ্টি খেতে ওটা খেয়ে নিয়েছি আমরা, মানে কিছু ভাবিনি আর কি যে দেখানোর ব্যাপারটা। তো আর একটা বটল আছে, নিশ্চয়ই দেখাবো। আর সঙ্গে সঙ্গে যখন ট্রাভেল করবেন তো ক্যারি করবেন জলটা তো থাকবেই, কিন্তু আপনি বুঝতে পারছেন জলের মতনই একটা তরল পদার্থ আপনাদেরকে ক্যারি করতে হবে। দ্য রিজন বিং যে যখন আপনারা ট্রাভেল করছেন তো এখানে খাওয়া দাওয়া ওরকম নেই, তো টু মেক ইউ ফিল গুড অ্যাবাউট ইট একটুখানি হতেই পারে আর কি। ওটা খেলে আর কি আপনার মেজাজ ভালো থাকবে, খিদেটা কম পাবে, আর নাহলে মনে হবে কিছু খাই। এই যে আমাদের এই যে সমীরদা তোমার খিদে পাচ্ছে, হালকা খিদে পাচ্ছে, মানে এখন যদি আমি তোমাকে যদি আরেকটা বিয়ার দিয়ে দিই তাহলে কি তোমার খিদে পাবে? তবুও হালকা পাবে। মানে ব্যাপারটা হচ্ছে সমীরদা একটুখানি খেতে ভালোবাসে, আমার যেরকম খেতে ভালোবাসি, কিন্তু খিদে পাচ্ছে না, কারণ একটুখানি টুকটুক হয়ে গেছে, লিটিল
ঠিক আছে, তাতে মজা আসছে, তাতে ফিল গুড ফ্যাক্টর আসছে। আর বাদ বাকি ভিউতে আপনারা পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, দেখবেন। এখন আমরা নামচির দিকে যাচ্ছি। নামচি মোটামুটি আর 9 কিলোমিটার। আমরা প্রথমে রাবাংলা বুদ্ধ পার্ক হয়ে এখন নামচির দিকে যাচ্ছি। ভিউ তো ঠিক আছে, ওপরে আসছি দুদিকে। এখন মেঘ, কিছুক্ষণ আগে মেঘ করে ঘিরে ধরেছিল, এখন আবার রোদ্দুর উঠেছে। মেঘ রোদ্দুরের একটা লুকোচুরি চলছে বরাবর পাহাড়ের কোলে, যেটা হয় আর কি। একবার মেঘ একবার রোদ, এই মেঘ এই রোদ, এই এই এটাকে ভিউটাও খুব সুন্দর। তো আমরা নামচিতে কিছুক্ষণ থেকে তারপর রাস্তায় আরো কোথাও একটা গিয়ে লাঞ্চ ফাঞ্চ করে আমরা পেলিং এর উদ্দেশ্যে রওনা দেব। আমাদের মোটামুটি হয়ে গেল 4 দিন। আজকের একটা স্পট, আজকে 2টো স্পট ছিল, তার মধ্যে একটা স্পট হয়ে গেল। কালকে আমরা পেলিং সাইট সিন আছে। তো নামচি নামচি ভালো লাগবে। নামচি চারধামটা খুব সুন্দর। হ্যাঁ, চারধাম হচ্ছে প্রপার যে চারধাম, সেটাই এখানে ছোট করে করা হয়েছে এবং সেটা দেখানো হয়েছে। আমাদের চারধাম যেটা বলি আমরা, যে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, এই নিয়ে যে চারধাম, সেটাই এখানে তোলা হয়েছে। আপনারা সো এই হচ্ছে আমাদের চার ধাম। চার ধামের কিছু ম্যাপ অ্যাজ ইন কি কি এখানে আছে। রাস্তায় হাঁটতে আমার অসুবিধা হয়। এইগুলো সব এখানে স্পটস আছে, অ্যান্ড খুবই সুন্দর সাজানো। জুতো খোলার স্পট ঠিক ওইখানে, আর ওই দিকেই আপনার ক্যাফেটেরিয়া। এটা হচ্ছে কেদারনাথ দ্বার ফার্স্ট, এটা হচ্ছে কিরাতেশ্বর দ্বার। তো আগে এনাকে এই ধামে আগে ভিজিট করা হোক। আর এখানে দেখতে পাচ্ছেন রামেশ্বরম, আমরা রুমে যাব। রামেশ্বরম মন্দির রেপ্লিকা, সবই রেপ্লিকা এখানে। হ্যালো হ্যালো। আর পাশেই হচ্ছে জগন্নাথ ধাম। জগন্নাথ ধামের পেছনে ঠিক মহাশিব। ওইদিকে আমরা যাব, কিন্তু আগে স্লোলি এগুলোকে কভার করা হোক। সো জায়গাটা খুবই রিসেন্ট বানানো। অনেক পর্যটক এসছে। মহাপরিক্রমা মানে এদিক থেকে আপনাদের যাওয়ার রাস্তা আছে, অনেকটা ঘুরে, হয়তো পুরোটা যদি আপনাদের ইচ্ছা থাকে এদিক দিয়ে যেতে পারেন। বাকি শর্ট এখানে আছে। সিঁড়িগুলো আমি বলবো না, খুবই মানে উঠে একটুখানি হাঁটার জায়গা, তারপরে তো সবাই এখানে আসতে পারে, অসুবিধা নেই। খুবই সুন্দর, এখান থেকে দেখা যাচ্ছে। ওই তো 1 2 3 4, হ্যাঁ 2 3
হ্যাঁ তাই তো বলছি। শিব, হ্যাঁ রামেশ্বরম, হ্যাঁ ওটা হচ্ছে জগন্নাথ। এটা জগন্নাথ। হ্যাঁ 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 ওইটা হচ্ছে গঙ্গা দেবী। ও আচ্ছা। দ্বারকা। হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ এইটা দ্বারকা। হ্যাঁ না এটা না ওই পিছনেরটা। চলো। অলরাইট, এখন বাজে কটা বাজে? হ্যাঁ 4:30 বাজে, এখন বাজে 4:30। আর আমরা এখান থেকে কোথা থেকে, 4 ধাম, নামচি 4 ধাম থেকে এখন আমরা বেরোচ্ছি। এবার কিছু কিছু জিনিস যেটা হয়তো কোনো ইউটিউবার আপনাকে বলবে না, আমি বলছি না আমি খুব বড় ইউটিউবার, কিন্তু আই অলওয়েজ go with truth, or I always believe in truth. তো ট্রুথ সেজ যে এইখানে আসার জন্য নট আ ভেরি নট আ ভেরি ইন্টারেস্টিং স্পট, ঠিক আছে? মানে ভক্তি ইজ ওকে, ভক্তি ইজ আদারওয়াইজ, বাট এখানে ঘোরাফেরার মতন জায়গা ওই 4টে ধাম, অ্যান্ড প্রচুর স্টেয়ার্স, অনেক সিঁড়ি অনেক সিঁড়ি। মানে এবার যদি আপনারা যদি চান যে না আমি সিঁড়ি ভেঙে যাব, যেতেই হবে, দেখতেই হবে, then and only then this place is good. Otherwise এইখানে মানে টাইম স্পেন্ড করার মতন বা এন্টারটেইনমেন্টের জন্য, আই এম নট সেইং কি হ্যাঁ আমি জানি 4 ধাম ইজ অল অ্যাবাউট ভক্তি, বাট আদারওয়াইজ এখানে আর কিছু নেই। এবার কেন বলছি এখানে আসার জন্য দুবার ভাববেন, কেন বলছি এখানে দুবার ভাববেন, সেটা হচ্ছে যে ফার্স্ট থিং ফার্স্ট, আমি প্রেফার করলাম যে না আমি দেখব ঠাকুর, দেখব ঠাকুরের সাথে আমি ভক্তি দিয়ে আমি দেখলাম, ইটস ওকে, আমি দেখলাম। তারপরে কি করবে? তারপরে নিশ্চয় আপনি খিদে পাবে। এবার খাবার ব্যাপারটা হচ্ছে বাইরে এখানে ড্রাই স্ন্যাক্স মানে ড্রাই খাবার আপনি পেতে পারেন, কিন্তু যদি আপনি প্রপার লাঞ্চ করতে চান, যেটা কি অবভিয়াসলি লোকেরা করবে, ভেতরে আছে ক্যাফেটেরিয়া, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। না পরিষ্কার, মানে খাবে না মানুষ, ওই ওয়াশরুমের গন্ধ শুঁকবে না, এখানে মানে পিওর ভেজ, অল গুড, পিওর ভেজ। ভেজেও তো কিছু একটা আইটেম বানান, যেটা পয়সা নিচ্ছেন তার জন্য তো একটু ভালো করে বানাতে হবে আপনাকে। এটা তো আর মানে ফেলে দেওয়ার জিনিস না যে না আমি ভালো লাগলো না আমি আজকে খেলাম না, আমি আবার পরে একদিন এসে খাবো। আমরা টুরিস্ট, আমরা ঘুরতে এসেছি, আর প্লেসেস লাইক দিজ, মানে জাস্ট প্লেসেস লাইক দিজ, হ্যাঁ এখানে কি করা উচিত, এখানে আমাদের একটুখানি প্রেফারেন্স দেওয়া উচিত, হ্যাঁ যে এখানে কি করে আমরা খাবো বা কিছু না করব, কিন্তু খাওয়ার এক্সপিরিয়েন্স একদম 0 আউট অফ 10। খুবই যদি আসার ইচ্ছা হয় নিশ্চয়ই ভিজিট করবেন, আদারওয়াইজ একদমই না। ওকে, সো টাইম চেক, আমাদের এখন মাঝ রাস্তায় খুবই একটা দুর্ঘটনা হতে হতে আমরা বেঁচে গেছি। দুর্ঘটনা ইজ টায়ার ফ্ল্যাট টায়ারের একটা অসুবিধা হয়েছিল, যার জন্য আমরা এখন অনেকক্ষণই প্রায় 30 মিনিটস লেট হয়ে গেলাম, অ্যান্ড ইট ওয়াজ ইন দ্য মিডল অফ দিস ইভিনিং। মানে যদি আপনাদেরকে আমি বাইরেটা সিন দেখাবো একটু পরে, ওই অবস্থায় কোথাও হয়ে গেলে তখন খুবই একটা অসুবিধার দিকে আমরা আর কি পড়তে বেঁচে গেছি। অন্য একটা ড্রাইভার দাদা এসে আমাদেরকে হেল্প করলো, আদারওয়াইজ আমাদের যে ড্রাইভার তার কোনো এক্সপিরিয়েন্স নেই এরকম, মেবি নিউ ইন দ্য বিজনেস, আই ডোন্ট নো। তো সেই হিসেবে ওই দাদা একবার হেল্প করলো বলে আমরা এখন টায়ারটা চেঞ্জ করে, অ্যান্ড আমরা ফাইনালি উই আর হেডিং টুয়ার্ডস পেলিং, আপার পেলিং, যেটার জন্য এখনো প্রায় 2 ঘন্টা। সো এইটা একটা খুবই বড় একটা রিস্ক থেকে যায়। তো সেই জন্যই সবাইকে জানানো হচ্ছে যে যখনই আপনারা গাড়ি বুক করবেন, তো গাড়িটা যেন এক্সপিরিয়েন্স কারোকে দিয়ে পায়, সেটা একবার দেখবেন, চেক করবেন। আদারওয়াইজ নতুন যদি কেউ হয়, এটা খুবই একটা রিস্কি ব্যাপার। সো দেখি আর কতক্ষণ লাগে, আর আপনাদেরকে রোড দেখাচ্ছি, উইচ ইজ লাইক পুরোই অন্ধকারের মধ্যেই আমরা যাচ্ছি। দেখুন এই হচ্ছে বাইরের ওয়েদার,
যেটা বাইরে একটা অন্য ট্যাক্সির লাইট আসছে বলে, ক্যাবের লাইট আসছে বলে হয়তো লাগছে যে অনেকটা আলো আছে, বাট ইটস নট দ্যাট ব্রাইট আউটসাইড। সো এই যে এই আপনি দেখছেন এখন হালকা লাইট আপনি দেখতে পাচ্ছেন, ক্লাউডি না, এটা মানে ইভিনিং, অ্যাবাউট টু বি ডার্ক, ওই সিচুয়েশনে। তো এখানে এতটাই আমরা বুঝতে পারছিলাম না যে কি করব, সামহাও ম্যানেজ, কারণ আমাদের যে ড্রাইভার সেই ইউটিউব দেখে গাড়ি ঠিক করছিল। সো ইট ওয়াজ কোয়াইট স্ক্যারি এক্সপিরিয়েন্স ফর আস। রাস্তার অবস্থা অতটাও ভালো না যে রাত্রিবেলা আরামসে আমরা যেতে পারবো। সো দেখাচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে রাস্তার কিছু কন্ডিশন। তো যার কাছে রাত্রিবেলা অনেকটাই প্যাচ, যেটা দেখতে পাচ্ছেন এই প্যাচ দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। সো অনেকটাই ডেঞ্জারাস ব্যাপার এখন, বাট দেখি কতক্ষণ পৌঁছাই অ্যান্ড স্টিল আপডেট দেওয়ার চেষ্টা করব। টাইম এখন 7:40। লেটেস্ট আপডেট, আমরা হারিয়ে গেছি। এই হারানোর অবস্থায় আমরা এখন নিজেকে খুঁজে পাচ্ছি না, একটা হোটেল খুঁজছি। 7:40 আমরা হোটেল খুঁজছি। হাউ এক্সাইটেড! তখন থেকে গাড়িতে বসে আছি, একটু খেতে পাচ্ছি না, একটু চাও পাচ্ছি না, তবুও লড়ে যাব। হোটেল ক্রেস্ট, হোটেল ক্রেস্ট ওয়ে টু স্কাইওয়াক পেয়েছে, আমাদের জামাইবাবু খুঁজে পেয়েছে ফাইনালি একটা হোটেল, যেটা আমরা অলরেডি বুক করেছি, সেটাই আমরা এখন খুঁজে পেয়েছি একটা। তার সেটা খুঁজে পাচ্ছি না। রাইট, ওই যে জানা হ্যাঁ, এবার জামাইবাবু হিন্দিতে এবার বলতে আরম্ভ করেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন যতক্ষণ না ওই হোটেলটা পাচ্ছি গাড়িতেই ফেসে আছি। কটা বাজে? 7:40। আমরা নিশ্চয়ই খুঁজে পার করব কি হোটেল ক্রেস্ট। ওখানে গিয়ে চা খাবো, আশায় আশায় আমি রই। চা আমি পাই নাই, একটু চা দে আমাকে মা। আরে ঘাটে মা কি কথা বলছি একটু বুঝতে পারছি না। যাওনি মাউনি, যাওনি মাউনি, যতবার বলছি যাওনি যাওনি যাওনি, বুঝতেই পারছি না কোথায় যেতে বলছে। ওই দিকে পুরো জঙ্গল, বলছি যাওনি মাউনি। আমি ওই জন্য আমরা এখন কোনো রকমে ভেবেছি যে যদি পৌঁছতে পারি, যদি পৌঁছতে পারি তাহলে আপনাদের সাথে কথা হবে, আর না হলে চার্জও নেই মোবাইলে যে আমি একটুখানি গেম খেলবো, গান শুনবো, কিছুই করতে পারছি না। ঠিক আছে, তাহলে তোরও চার্জ নেই, কারোর মোবাইলেই চার্জ নেই। মানে যদি আমরা যদি এখানে যদি হারিয়ে যাই, তাহলে আমরা ব্যাস এখানেই কোথাও একটা হোটেলে চেক ইন করতে হবে আমাদেরকে। মানে আজকে সারাটা দিনই আমাদের অ্যাডভেঞ্চারের ওপর দিয়ে যাচ্ছে। আর আমার দিদির এইগুলো খুব ভালো লাগে, আবার খুব ভালো লাগে। মাঝে মাঝে একটুখানি রেখে যাবে, দেখাবে সবাইকে, ঠিক আছে, একটু দেখাবে, হ্যাঁ তোমার কোনো আইডিয়া রেখেছে, কিন্তু ভেতর থেকে কিন্তু ভালো লাগছে। ঠিক আছে, তাহলে দেখি। উপর খিদে পেয়েছে, হাপাপ খিদে পেয়েছে, থাপাক খিদে পেয়েছে, সবার খিদে পেয়েছে, কিন্তু আমরা ওই যে আবার জিজ্ঞেস করেছে একজনকে হোটেল ক্রেস্ট। না, এও জানে না, কেউই জানে না। আমরা একটা অজানা হোটেল বুক করেছি, যেটা শুধু একমাত্র ওরাই জানে। দেখা যাক কি হয়, লেটস সি। ওকে, সো হোটেলে বাইরেরটা আপনাদেরকে পরে দেখানো হচ্ছে। এটা হচ্ছে 403 নম্বর, উইচ ইজ ইন ফার্স্ট ফ্লোর, তো কোনো অসুবিধা নেই। আর যে রুমটা আমরা পেয়েছি, ওয়ান অফ দ্য বেস্ট হোটেলস, ঠিক আছে। এখানে একটুখানি ভেতরের দিকে আছে, এটা আমি বলবো না খুবই ভেতরে। যদি ভালো ড্রাইভার যদি হয়, সে কিন্তু আপনাদেরকে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারে। এইখানে হচ্ছে টিভি সেকশন, আর এইটা হচ্ছে আপনাদের খাট। এখান থেকে ডাইরেক্ট ভিউ পাচ্ছেন। এইটা হচ্ছে সোফা অ্যান্ড সাম সিটিং অ্যারেঞ্জমেন্টস, বুঝতেই পাচ্ছেন। অ্যান্ড অলং সাইড যেই ওয়াশরুমটা আমি পেয়েছি, মাইন্ড ব্লোয়িং,
well decorated. Mane you have basin, you have towel holder, you have another towel holder, and then ample space for shower, and you have this commode along with the geyser, 24/7. And the roof, এই রুফটা যেটা আমার মন কেড়েছে, এই হচ্ছে তার রুফ, উডেন ফিনিশ পুরোপুরি। অ্যান্ড যদি আপনারা ভাবেন যে জামা কাপড় কোথায় রাখা হবে, সো উই হ্যাভ ফুল ওয়ার্ড্রব অর ক্লসেট কাইন্ড অফ। শু রাখার জন্য আলাদা জায়গা আছে, বা লাগেজ রাখার জন্য উই হ্যাভ দিস স্পেস ওভার হিয়ার। অ্যান্ড এখানে সুইচেস আছে কিছু। আর বেডটা দেখুন, বেডটা মানে এইখানে পড়লে একবার ঘুম হবে 10 বার। এখানে সাইড টেবিল আছে দুদিকে। অলসো আপনাদেরকে কিছু আনতে হবে না, কারণ এখানে অলরেডি এমটিজ আছে, যেটা কেটলি, হট ওয়াটার কেটলি, along with some preparation for tea, জাগ আছে। and I guess এটা কাজ করবে if I'm not, yes, so we have this as well. I mean, mind blowing, কিছু বলার নেই। পেলিং এ, আপার পেলিং এ হোটেলটা আপনারা পেয়ে যাচ্ছেন, কস্ট वगैरह সব আপনাদেরকে পরে জানানো হচ্ছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, যেটা বলতে ভুলে গেছি, দ্য ভিউ ইজ দিস। তো ভিউটা আপনি হয়তো বুঝতে পারছেন না, একদম জোনাকি পোকার মতন ভিউ, জোনাকি পোকার মতন ভিউ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের সিটি লাইটস এই দিকটার থেকে। অ্যান্ড আরও যদি জুম করা যায় তাহলে চেষ্টা করবো আপনাদের কিছু ইমেজ ক্যাপচার করে পাঠানোর। এভাবেই শেষ হলো আমাদের দুদিনের ছোট কিন্তু স্মরণীয় ভ্রমণ। এখানে কাটানোর প্রতিটি মুহূর্ত আমাদের মনে হয়ে রইল এক চিরন্তর গল্পের মতন। ভ্রমণ মানে নতুন অনুভূতি, নতুন বন্ধন, আর নিজের সাথে নিজের এক গভীর আলাপ। ব্যাগ ভর্তি শুধু স্মৃতি নয়, মনের কোণে জমা হলো এক রাশি শান্তি, আনন্দ আর কৃতজ্ঞতা। আবার দেখা হবে।